সামনে রমজান, আমরা মনে করব যে রমজানের বোধহয় জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, এবং আমরা করব কি যে 2 দিন আগে সবাই বাজারে চলে যাব। আমার নর্মাল হয়তো মাসে 4 লিটার তেল লাগে, রমজানে লাগবে 10 লিটার, আমি ওই 2 দিন আগেই 10 লিটার তেল কিনবো, সারা মাসের তেলটা কিনবো। আমার পেঁয়াজ লাগে 3 কেজি বা 4 কেজি মাসে, আমি ওই দিন রমজানে লাগবে 10 কেজি, আমি 10 কেজি কিনবো। আমার ডাল লাগে মাসে হলো 3 কেজি, রমজানে লাগবে 5 কেজি বা 8 কেজি, আমি ওইটাই কিনবো। আমার চিনি লাগবে মাসে লাগে হয়তো 3 কেজি, আমার লাগবে ওই সময় 6 কেজি, আমি 6 কেজি কিনবো। এই পণ্যের সাপ্লাইটা আমি কীভাবে নিশ্চিত করব? আমার এক মাসে, সাধারণ মাসে 1.5 লাখ টন আমার এইগুলোর সাপ্লাই, যেটা চিনি এবং তেলের কথা বললাম, আর রমজানে হয় 3 লাখ টন। অর্থাৎ আমার এমনিই চাপ, ডাবল সাপ্লাই দিতে হচ্ছে। মানে টোটাল ব্যবসায়ীরা মিলে আমরা এই সাপ্লাইটা নিশ্চিত করতে চাই। আর আপনি যদি 2 দিনে টোটাল মাসের বাজারটা করে ফেলেন, তাহলে তো আমার এই সাপ্লাই চেন তো টোটালি আপনার কলাপস করবে। এবং এইটার আবার সুযোগ থাকে কতিপয় ব্যবসায়ী যে বাজারে ডিমান্ডের থেকে সাপ্লাই কম, এবং সেই কারণে তারা আপনার আবার দামটা বাড়িয়ে দেয়, এবং দেখবেন যে রমজানের প্রথম দিকে হঠাৎ করে দামটা বেড়ে যাচ্ছে, এবং 8 বা 10 রমজানের পরে কিন্তু আবার কমে যাচ্ছে। এই জন্য আমি আপনাদের মাধ্যমে আমি যারা সাধারণ ভোক্তা তাদেরকে আমি স্বনির্বন্ধভাবে আহ্বান জানাচ্ছি, রমজানে পণ্যের কোনো ঘাটতি নেই, পর্যাপ্ত আমাদের সমস্ত স্ট্র্যাটেজি, এখানে ট্যারিফ কমিশন, কম্পিটিশন কমিশন, আমাদের বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমরা অনেক অ্যানালাইসিস করেছি, সেখানে রমজানে পণ্যের কোনো রকম ঘাটতি নেই। কিন্তু এই আমাদের চরিত্রের কারণে, অর্থাৎ আমরা একসাথে বাজারে গিয়ে যদি এটা ক্রয় করি, তাহলে কিন্তু আপনার এই সাপ্লাই চেন একটু ডিস্টার্ব হতে পারে, এই কারণে আপনার দামটা বেড়ে যায়। অতএব আপনার দেখা গেল যে 8-10 রমজানের দিকে কিন্তু আপনার এটা আবার কমে যায়। এই কারণে আপনারা প্রয়োজনে আপনারা 1 সপ্তাহের মালটা কেনেন, 1 সপ্তাহের জিনিসটা কিনলে এই চাপটা পড়বে না। আমাদের বিভিন্ন সংস্থা, বিভিন্ন সরকারি দপ্তর এখানে এসছেন, আমরা এখন সবাই মিলেই কাজ করছি। আমাদের ইন্টারনাল অনেকগুলো চ্যালেঞ্জ যেগুলো আছে, আমাদের পরিবহন সেক্টর নিয়ে, আমাদের এলসি নিয়ে, আমাদের ডিউটি নিয়ে, আমাদের গ্যাস নিয়ে যে সমস্যাগুলো আছে, এগুলো অ্যাড্রেস করা হচ্ছে। কনসার্ন যে ডিপার্টমেন্টগুলো আছে, যে মিনিস্ট্রি আছে, এটা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই কিন্তু অ্যাড্রেস করা হচ্ছে। আমি আশা করছি যে এই রমজানে আমাদের এই ব্যবসায়ী কমিটি আজকে যারা উপস্থিত আছেন, তারা যদি সত্যিকার অর্থে আমি যে কথাগুলো বললাম, সবাই মিলে যদি আমরা কাজ করি, আমি জানি না যে দ্রব্যমূল্য কতটুকু আমার বাড়বে বা কমবে, কিন্তু এটি ঠিক আমরা একটা শৃঙ্খলায় আনতে চাই, সেই প্রত্যাশা আমি আপনাদের কাছে চাই, এবং সেই প্রত্যাশা আপনারা আজকে আমাদেরকে দিয়ে যাবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে মিডিয়া ভাইদের, তারা সবসময় আমাদের এই কথাগুলো সারা দেশের মানুষের কাছে প্রচার করছেন, এবং এই শুধু মূলধারার মিডিয়া না, আমাদের অনেকেই পার্সোনালি অনেক ইউটিউবাররা এই বিষয়গুলো প্রচার করছেন, তাদের এগুলো মিলিয়ন ভিউ হচ্ছে। এতে যে বিষয়টি হচ্ছে যে আমরা যে কাজ করছি, সরকার বা ব্যবসায়ীরাও এখানে এনগেজ আছে, এই বিষয়গুলো কিন্তু মানুষের কাছে ক্লিয়ার হচ্ছে। এবং আমরা অনেক সময় কি করে দিচ্ছি যে সাধারণত আমরা জেনারেলভাবে বলে দিচ্ছি, ব্যবসায়ী মানেই হলো আমরা তাদেরকে একটা তকমা দিয়ে দিচ্ছি, নেগেটিভ একটা তকমা। এই জিনিসটাও কিন্তু ভয়াবহ একটা অবস্থা। আমরা যদি টোটালি মনে করি আমাদের সারা বাংলাদেশের মানুষ যে ব্যবসায়ী মানেই হলো খারাপ মানুষ, বা ব্যবসায়ীরাই হলো সব কিছু, এই জিনিসটা হয়ে গেলে কিন্তু এটাও একটা খুব নেগেটিভ একটা জায়গায় যাবে। এখানে অনেক সৎ ব্যবসায়ী আছে, অনেক ম্যাক্সিমামই ভালো ব্যবসায়ী। এখন কতিপয় যে ব্যবসায়ী, তাদের বিরুদ্ধে এই ভালো ব্যবসায়ী সমাজ, এই সংগঠনগুলো, তাদের বিরুদ্ধে একটা অবস্থান আমি চাই, এবং সেটা সোচ্চার অবস্থান, সেটি ব্যবসায়ী কমিটি থেকে চাই এবং ক্যাবের পক্ষ থেকেই চাই। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।